গল্পটা বাদ দিয়ে গেছি, ভালো লাগছে না। ওই কবি আছেন এই সমস্ত ভালো লাগছে। কারণ যারা শর্মা লেদার্সে গেছেন তারা দেখেছেন যে শর্মা লেদার্সের দোকানের মধ্যে বহু বই আছে, এবং সেই বই যারা 1 ঘন্টা পড়েন তারা শর্মা লেদার্সের যে প্রোডাক্ট সেটা কিনলে 20% ছাড় পান। আমি কোনো ব্যবসায়িক প্রচার করতে আসিনি, আমি যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানের কি ভাবনা, একটা মানুষের কি বোধ, যে বইতে আমরা আজকের এই শীতের সকাল, বই হচ্ছে আপনার একমাত্র সম্বল হতে পারে, একমাত্র বন্ধু হতে পারে। বইয়ের মধ্যে দিয়ে আপনি অনেক কিছু মনে বিকাশ করতে পারে। চেষ্টা করতে হবে। আমাদের চতুর্দিকে যদি কোনো শত্রু বন্ধু মিত্র কেউ যদি থেকে থাকে, বই পড়লে পরে শত্রু বন্ধু হতেই হবে। বই হিংসা বিদ্বেষ সব কিছুর ঊর্ধ্বে বই একমাত্র অস্ত্র, যে অস্ত্রের মাধ্যমে আমি একটা বন্ধু যে আমার সাথে কথা বলে না তাকে কাছে আনতে পারবো। বই পড়লে পরে মানসিক শান্তি হয়, বই পড়লে পরে শব্দ ভাণ্ডার বাড়ে, বই পড়লে পরে বলা বক্তব্যটা মানে জড়তাটা কেটে যায়। বই যত পড়বো তত আমার কল্পনা শক্তি দূর দূরান্ত। এখানে বসে বই পড়ছি আমি আমেরিকা ঘুরছি, এখানে বসে আমি বই পড়ছি জাপানে ঘুরছি। শুধুমাত্র বই পড়লেই এটা সম্ভব হয়, অন্য কোনো রকমভাবে এটা সম্ভব হয় না। তো এখানে আপনাদের সকলের সহযোগিতা, এখানে আমাদের এই যে পরিবার, আমাদের এই শর্মা লেদার্স এই পরিবার, আমরা সকলে মিলে এই যে উদ্যোগটা নিয়েছি, এই যে মানে আপনাদের সহযোগিতা নিয়েছি, এই যে একটা কর্মসূচি করেছি, এটা যেন আজকে আমাদের 180 জন পাঠক পাঠিকা বই পড়েছি, আগামী বছর এটা আরো অনেক দূর পৌঁছে যাব। আগামী বছর এই স্কুল পুরো ভরিয়ে দেব। এখনো পর্যন্ত যেটা জানি ভারতবর্ষে এরকম একটা কর্মসূচি এখনো পর্যন্ত এই টানা 3 ঘন্টায় 180 জন পাঠক পাঠিকা বই পড়েছি, এটা এখনো পর্যন্ত আমার জানা নেই। আপনারা কেউ জেনে থাকলে কমেন্টসে একটু জানাবেন কোথায় হয়েছে। অর্থাৎ বাঙালি পারে, বাংলা পারে, আমরা পারি এই অসাধারণ একটা কাজ। আমরা চেষ্টা করবো কিন্তু সকলের সহযোগিতায়, সব একসাথে। আমাদের এখানে একদম 8 থেকে 8 বছর বয়স, মানে এমনকি আমার ছেলেও ছিল 5 বছর বয়স, টানা 3 ঘন্টা বই পড়েছে। তাহলে একটা বাচ্চা টানা 3 ঘন্টা বই পড়েছে, পাশের জন বই পড়ছে, এইটা দেখে ওর উৎসাহ বেড়ে গিয়েছে। আমি যদি বই পড়ি, আমার ছেলে সে বই পড়বে, উৎসাহ বাড়বে। অর্থাৎ মোবাইল থেকে দূরে থাকতে হবে, বাচ্চার সামনে মোবাইল আমরা ব্যবহার করব না, এটা মাথায় রাখতে হবে। আমরা যদি বই নিয়ে বসি, আমার বাড়ির বাচ্চারা সবাই বই নিয়ে বসবে। তাহলে আগামী দিনে আমরা আরও বড় করে পরিকল্পনা করব, আরও সকলের সহযোগিতা চাই। এই বলে সকলের সহযোগিতা নিয়ে ধন্যবাদ জানিয়ে সকলকে অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিকতা রইল। জীবন গড়ি শীর্ষক এই অনুষ্ঠানে আজ 1.5 শতাধিক মানুষ একসাথে বই পড়বেন। অনেক বই এসে গেছে ইতোমধ্যে, পাঠক তার পছন্দ অনুযায়ী বই পছন্দ করে নিয়েছেন। রয়েছে গল্প সংগ্রহ, উপন্যাস, রয়েছে বিদ্যাসাগর সম্পর্কিত বিভিন্ন বই, ছোটদের জন্য রয়েছে আলাদা বইয়ের সম্ভার, রয়েছে লৌকিক নয় অলৌকিক বিষয়ক বই, রয়েছে বিজ্ঞান বিষয়ক বই এবং নানান ধরনের বই। এই অনুষ্ঠান আয়োজনের জন্য সম্মিলিত হয়েছেন বনগাঁর বইপ্রেমী মানুষেরা এবং সাড়া দিয়েছেন বহু মানুষ। আমরা আপ্লুত, আমরা আনন্দিত। আসলে
আমরা প্রত্যেকেই জানি বই আমাদের সবচেয়ে বড় বন্ধু। বই আমাদের গড়ে তোলে, বই আমাদের শক্তি দেয়, সাহস দেয়, বই আমাদের বিজ্ঞান ভিত্তিক চেতনা বাড়াতে সাহায্য করে, বই আমাদের যুক্তিবাদী ভাবনা, আমাদের কল্পনা শক্তি সব কিছু বাড়িয়ে তোলে। কিন্তু দুঃখের কথা এই যে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা বই থেকে পিছিয়ে পড়ছে। তারা যেন বইয়ের